পুলিশকে অবশ্যই এটার জন্য জবাবদিহিতা আওতায় আনা উচিত। যারা শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে কটূক্তি করবে তাদের বিচার আমরা বাংলার মাটিতে করব। শহীদ শরীফ ওসমান হাদি যেদিন প্রথম গুলিবিদ্ধ হয়েছিল আমরা ঠিক তখনই স্পটে গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং আমরা সেখানে সোচ্চার হয়েছিলাম। তাৎক্ষণিক আমরা বিক্ষোভ প্রদর্শন করেছিলাম। সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। এর পরবর্তী সময়ে আমরা আবারও কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং আমরা পুরো ঢাকা সিটিতে বিক্ষোভ প্রদর্শন করেছিলাম। এরপরে আবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে যেন শাস্তির নিশ্চিত করা হয়, এই জন্য আমরা কিন্তু স্মারকলিপিও দিয়েছিলাম। এবং ঠিক তেমনি আমরা ওই ধারা অব্যাহত রেখেছি। শহীদ ওসমান হাদির যেই ঘাতকরা আছে সেই ঘাতকদেরকে অচিরেই, আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শহীদ শরীফ ওসমান হাদির যারা হত্যা করেছে, যারা শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, যারা গুলি করেছে, এদের সকলের পরিচয় শনাক্ত হয়েছে। সুতরাং এরা যেখানেই থাকুক না কেন আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইনশাল্লাহ অচিরেই এদের বিচার করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছে। ইনশাল্লাহ শীঘ্রই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক শহীদ ওসমান হাদির ঘাতকদেরকে এনে অবশ্যই তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে এবং তাদের বিরুদ্ধে আবার সারা জীবনের জন্য যেন কেউ এরকম কোনো সহযোদ্ধাকে, কোনো ধরনের গণতান্ত্রিক নায়ককে, সংগ্রামী নায়ককে অথবা কোনো ধরনের আধিপত্যবাদ বিরোধী সৈনিককে আর কখনো হত্যা করার দুঃসাহস না দেখায়, এরকম কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের দল বদ্ধপরিকর এবং সংকল্পবদ্ধ যে এটার ব্যবস্থা করবে। এবং শহীদ শরীফ ওসমান হাদি থেকে শুরু করে যতজন শহীদ আছে ইনশাল্লাহ সকলের বিচার এই বাংলার মাটিতে, সকলের হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ হবেই হবে। এবং আপনাকে আরেকটা কথা আপনি যেটা যুক্ত করেছেন পুলিশের কথা, পদভ্রষ্ট কিছু পুলিশের কারণে বিগত সময়ে একটা সরকার প্যাসিস্ট হয়ে উঠেছিল। আপনি যেই পুলিশের কথা বলেছেন আসলে আমরা সবাই শুনেছি সেই কথাটা আসলে এইরকম উক্তি। কারণ আমি আপনাকে একটা কথা বলি, শহীদ ওসমান হাদি আমাদের সকল সৈনিকের, আমরা যারা গণতন্ত্রকামী যোদ্ধা, আমরা যারা আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যারা সংগ্রাম করে যাচ্ছি নিরলসভাবে, আমাদের সকলের অন্তরে কিন্তু শহীদ ওসমান হাদি থাকবেন। ওই পুলিশকে অবশ্যই এটার জন্য জবাবদিহিতা আওতায় আনা উচিত বলে আমরা মনে করি এবং আমরা তখনই তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছিলাম। এভাবে কিন্তু বলতে পারে না। সুতরাং আমরা আশা করি এরকম কেউ কখনো শহীদদের মর্যাদা নিয়ে, শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ করার যদি অপচেষ্টা করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। কারণ একজন শহীদ যার যেই শহীদের মা তার ছেলেকে হারায়, যেই শহীদের বউ তার স্বামীকে হারায়, যেই শহীদের সন্তান তার বাবাকে হারায়, তাদের চেয়ে যন্ত্রণা বেশি পৃথিবীতে আর কারো হতে পারে না। শহীদ ওসমান হাদির যেই পরিবারের যেই ক্ষত, সেই ক্ষত আপনি আমি সারা বাংলাদেশ চেষ্টা করলেও পূরণ করতে পারবো না। শহীদ ওসমান হাদির সন্তানকে এবং শহীদ ওসমান হাদির স্ত্রীকে আমরা সান্ত্বনা দেওয়ারও বাসা আমাদের পুরো বাংলাদেশেরও কারো থাকবে না। সুতরাং যারা এইভাবে অপব্যাখ্যা করে, অপপ্রচার করে, এবং আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই, একজন ছাত্র দলের রাজনৈতিক কর্মী হিসেবে বা রাজনৈতিক কর্মী হিসেবে, একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমি বলতে চাই শহীদ ওসমান হাদি আমাদের সকলের অন্তরে থাকবে। কিন্তু শহীদ ওসমান হাদিকে নিয়ে তার যে দর্শন, তার যে ইনসাফ, তার যে বক্তব্য এবং তার যে রাজনৈতিক দূরদর্শিতা এবং তার যে রাজনৈতিক কার্যক্রম, এগুলোকে কেউ পুঁজি করে কেউ যেন অনৈতিক কাজে এবং কেউ যেন নিজেদের স্বার্থ হাসিল না করতে পারে, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই জন্য তো আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ শহীদ ওসমান হাদিকে যদি কেউ বেশি করে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু অবশ্যই এটা অসৎ উদ্দেশ্য বলে আমরা বিশ্বাস করব। তাহলে শহীদ ওসমান হাদির যে শহীদ হয়েছে এবং যার ত্যাগ, এই ত্যাগে অবশ্যই প্রশ্নবিদ্ধ করে তুলবে যদি অন্যায়কারীদেরকে প্রশ্রয় দেওয়া হয়। সুতরাং আমরা যারা শহীদ ওসমান হাদিকে নিয়ে কটূক্তি করবে তাদের বিচার আমরা বাংলার মাটিতে করব এবং যারা শহীদ ওসমান হাদির মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করবে অবশ্যই তাদেরকে আমরা শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাবো। সর্বশেষ আমি বলতে চাই যে কথাটা আবারও বলছি, রাজনৈতিক সচেতন কর্মী হিসেবে শহীদ ওসমান হাদির যে চেতনা এবং শহীদ ওসমান হাদির যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে কেউ পুঁজি করে বাংলাদেশে রাজনীতি করাটা সমীচীন হবে না। তাহলে শহীদ ওসমান হাদির আদর্শের সাথে বেইমানি করা হবে। সুতরাং শহীদ ওসমান হাদিকে লালন পালন করা আমাদের গণমানুষের দায়িত্ব, আমাদের সকল সহযোদ্ধার দায়িত্ব। আমরা ইনশাআল্লাহ সেটাই করব।